তো এখন কিছু লোক ইউটিউব মৌলবি বেরিয়েছে, ইউটিউব মৌলবি, গুগল মুফাসির, ফেসবুক মুফতি, এরা বেরিয়ে ফতোয়া দিতেছে এই সবে বরাতের রাত্রে হালুয়া রুটি বানানো বেদাত। এই সবে বরাত যখন আসে তখন দেখবেন কিছু কিছু মসজিদে খুব তাড়াতাড়ি নামাজ পড়ে শেষ করে ফেলায়, অথচ এই রাত্রে আল্লাহর হাবিব সারা রাত ইবাদত করতেন, সুবহানাল্লাহ বলবেন না? এবং তিনি কবর জিয়ারত করতেন। কি জিয়ারত করতেন? কবর। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে জান্নাতুল বাকিতে আপনজনদের কবর জিয়ারত করতে গিয়েছেন। আমরা কিন্তু আগে হালুয়া রুটি বানাইতাম। মুরব্বীরা এখানে সভাপতি সাহেব আছেন তো, আছেন না? কি বানাইছেন না? হালুয়া রুটি বানাইছেন না? হালুয়া রুটি বানাইছেন। আর ছোট পোলাপানগুলো কিন্তু মোটামুটি যারা কিশোর বয়সের, এরা কিন্তু শবে বরাতের গুরুত্ব বুঝে না, এরা শবে বরাতের দলিলও বুঝে না, এরা ইবাদতের গুরুত্বও বুঝে না। কিন্তু কিশোর বয়সের পোলাপান আর ছোট পোলাপান যারা একটু বুঝে হয়, যতই দিন যায় শবে বরাতের রাত্রটা মানে হালুয়া রুটি এটা বুঝে। এটা একটা সংস্কৃতি। এটা কি সংস্কৃতি? ইসলামী মানে এই ছোট ছোট বাচ্চাগুলোর কাছে মেসেজ, নিশ্চয়ই আজকে রাত্রটা গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না? আমরা হয়তো বা এই রাত্রটাকে উদযাপন করি, গ্রহণ করি ইবাদতের মাধ্যমে, আর ওরা এই দিনটা যেটা গুরুত্বপূর্ণ রাত এটা উদযাপন করে হালুয়া রুটি খাওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওইদিকে কিছু বেয়াদব ঢুকছে। আমার চিনুনি তোমরা? আমি রাসূলের হাদিস বলতেছি, হাদিস, কাহিনী করবো না আমার সাথে। আদবওয়ালা মানুষকে আমি খুব পছন্দ করি। মুখে মুখে কথা বলবা ভক্ত ঠিক আছে, যে ভক্তের বিবেক নাই সেই ভক্তের প্রয়োজন নাই। আমি ওয়াজি বলছি যে বিবেক লাগবে। বিবেক ছাড়া ঘরও চলে না, বিবেক ছাড়া দেশও চলে না। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, খাবার খাওয়া বেদাত আমার জন্মের পরও শুনছি না। খাবার খাওয়া কি বেদাত হইতে পারে? আজকে যদি আমি হালুয়া রুটি বানায় খাই মাহফিল উপলক্ষে, আজকে খবর নিয়ে দেখেন কাদরার এমন কোন ঘর নাই মুরগি জবাই করে নাই। বিভিন্ন দূরের আত্মীয় স্বজন আসছে, মুরগি জবাই করছে, খাবার স্পেশাল রান্না করছে, ছেলে মেয়েরা এই মাহফিল উপলক্ষে তারা চলে আসছে, বিশেষ একটা আয়োজন করছে খাবার দাবার। এর লাগে কি মাহফিল উপলক্ষে মুরগি জবাই করে কি বেদাত হয়ে যাবো গা? তো এইভাবে আমাদের একটা প্রজন্মকে ধোঁকা দিয়ে দিয়ে দুইটা পাঠ করে রাখছে। এই পাঠ করতে করতে ইসলাম যে শান্তির ধর্ম এখন আমরা দেখলে ডর করে। এক শ্রেণীর মানুষ মনে করে যে মোল্লারা মানিমনো জঙ্গি, মোল্লারা মানিমনো সন্ত্রাসী আমাদের কার্যকলাপের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে ইসলাম আল্লাহর ওলিগণ আনছেন, এরা তসবিহ টিপে টিপে জিকিরি করছেন, মসজিদ বানাইবার আগে খানকা বানাইছেন, খানকা বানাইয়া ইসলামের দাওয়াত হিকমতের মাধ্যমে পৌঁছায়া যখন একটা পজিটিভ অবস্থা তৈরি হয়েছে তখন তারা আল্লাহর ঘর মসজিদ বানাইছেন। কথা কন ঠিক না বেঠিক? ওই আজকে আমি যখন ঘরে ঢুকলাম দেখলাম হিন্দু ছেলে আসছে, আয়সা আমার সাথে সেলফি তুলতেছে। ওই দেখেন আশ্চর্য, আমি তো বানায় কথা বলি না। দেখেন ছেলেটা অলরেডি স্টেজে চলে আসছে, সে হিন্দু ধর্মের, তাই না? সে হিন্দু ধর্মে এসে আমার সাথে ছবি তুলতেছে। হুজুর আমি আপনার অনেক ভক্ত। মাশাআল্লাহ, মারহাবা। ও যে স্টেজে বসে দেখেন ওর কত বড় চেতনা, আমাদের ধর্মীয় স্টেজে বসে পিছনে বসে ওয়াজটা শুনতেছে। এটার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে কোনো হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, অন্য ধর্মের মানুষের উপরে আঘাত চলবে না, ওনারা ওনাদেরটা করবে, আমরা আমাদেরটা করব। এটাই হলো সুন্দর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর এর ব্যতিক্রম চিন্তা ভাবনা নিয়ে যারা এই দেশকে অস্থির করতে চায়, যারা বিভিন্ন ধরনের অস্থির করে হাঙ্গামা ধাঙ্গামা লাগাই রাখতে চায়, এতে শান্তি আসবে না, এতে অশান্তি সৃষ্টি হবে, আর ইসলাম ধর্মের প্রতি বহির্বিশ্বের একটা নেগেটিভ ধারণা আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের সাথে কিসের জিহাদ আমি বুঝি না। এই মুহূর্তে কেউ যদি বলে যে কাদরাতে কোরআন তেলাওয়াত করা যাবে না, সর্বপ্রথম শাহাদাতের তালিকায় আমার নাম লিখে ফেলবো। কেউ যদি বলে ইসলামের নাম নেওয়া যাবে না, শহীদের তালিকায় আমার নাম লিখে নিব। কেউ যদি বলে রাসূলুল্লাহর নাম নেওয়া যাবে না, আমি তালিকায় 1 নম্বর নামটা লিখবো। এটার নাম জিহাদ। আপনি তেল্লা মাথায় তেল দিবেন, যেখানে তেল নাই সেখানে তেল দেন। মুসলমানের কাছে দিনের দাওয়াতের নাম তাবলীগ নয়।
মুসলমানদের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম তালিম, আর তাবলীগ হলো বিধর্মীদের কাছে কোরআনের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা অনেক কঠিন। কঠিন কাজটাকে আমরা সহজ বানাইছি। মসজিদে 3 বেলা খাইতেছি, বুঝাইতেছি, এটাই তাবলীগ। কে বলছে এটা তাবলীগ? তাবলীগ যাবেন অন্য ধর্মের লোকের কাছে গিয়ে বলবেন এটা তাবলীগ। তো এই জন্য জাতিকে অনেক, এই প্রজন্মকে অনেক মিসগাইড করছে এক শ্রেণীর মানুষ। এই জন্য আমি স্বাভাবিকভাবে প্রত্যেকের একটা মেসেজ দেই, বাইরে আর কত ধাক্কি করবেন, এবার মিলে যান। আমার মনে হয় যদি উলামায়ে একরাম সবকিছুর ঊর্ধ্বে এসে যদি আকীদার সমাধান করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তাহলে উলামায়ে একরাম রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার এই কথাগুলোকে নেগেটিভ নেবেন না। আমি দালালি করি না, আমার একটা অভ্যাস হলো আমি দালালি করি না। আমি যা বাস্তব তাই বলি, যা সত্য আমি তাই বলি। আপনি ছোটখাটো বিষয় নিয়ে সবে বরাত বেদাত কই একটা ছোট মানুষের মধ্যে একটা বীজ ঢুকাই দিলেন। এই আস্তে আস্তে যখন এই সংস্কৃতিগুলো উঠে গেছে, ঠিক ওই মুহূর্তে রাস্তা ঘাটে পাড়ায় যাত্রা আর অশ্লীলতার সাইলাভ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো ধর্মীয় সংস্কৃতি আপনাকে ধরে রাখতে হবে। ঈদ আসলে নতুন কাপড় পরতে হয় না? যাবার সময় মিষ্টি মুখ করে যেতে হয়, এসে করতে হয়, সালাম করতে হয়। আপনি ফতোয়া দিয়ে দিলেন যে মাথা নিচু করা যাবে না, সালাম করলে শিরিক হয়ে যাবে গা। আপনি কি বুঝাইলেন? যখন আপনি এটা বুঝাইলেন, তখন এই আদব যে ছেলেগুলা যেগুলা পরীক্ষা দিতে গিয়ে মারে সালাম করে গেছে, যেইগুলো ভালো বিদেশ যাওয়ার সময় মারে সালাম করে গেছে, এই পোলাপানগুলো মায়ের শ্রদ্ধা থেকে দূরে চলে গেছে। সালামের দ্বারা শ্রদ্ধা পয়দা হয়, শিরিক হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি এভাবে কিন্তু দুইটা পাঠ করে ফেলছেন। মাথা নিচু করলে শিরিক। কে বলছে আপনাকে শিরিক মাথা নিচু করলে শিরিক হবে? কে বলছে আপনাকে মাথা নিচু করলে শিরিক হবে? মাকে সালাম করলে শিরিক হবে? কে বলছে আপনাকে? বাবু কুবলাতুর রিজলি ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। তো পায়ে চুমা দিলে কি মাথা নোয়াইতে হবে না? এটা কি শিরিক হয়ে যাইব? তাহলে আপনি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলেন। তো এই জন্য আপনাদেরকে বলবো, যে কথাগুলোর দ্বারা সমাজে শান্তি আসবে, এই কথাগুলোকে আপনারা কঠিন করবেন না। শবে বরাত আগামীকাল, কবর জিয়ারত চলবে কি চলবে না? হালুয়া রুটি চলবে কি চলবে না? আরো বেশি করে বানাইবেন, যত বানাইতে পারেন। পাশে গরিবের ঘর আছে, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদের ঘরের মধ্যে আপনারা হালুয়া রুটি পাঠাবেন। এর দ্বারা কি হবে? একটা সামাজিক বন্ধন তৈরি হবে। সবচাইতে উত্তম হলো খাবার খাওয়ানো। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে উত্তম কি? খাবার খাওয়ানো। এই জন্য আপনারা আগামীকালের শবে বরাতের মধ্যে এই কাজ নামাজ পড়বেন। শুধুমাত্র যে এক রাত নামাজ পড়বেন বিষয়টা এরকম না, সব সময় নামাজ পড়বেন। এবং শবে বরাতের রাত্রে আল্লাহর হাবিব বলছেন, এই রাত্রে আমার উম্মতের সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে। আয়েশা সিদ্দিকা দেখলেন ঘরের মধ্যে রাসূল নাই। তখন আল্লাহর হাবিবকে খোঁজার জন্য আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, নবী মনে হয় অন্য বিবিদের ঘরে গিয়েছেন। কিছুক্ষণ পরে খোঁজাখুঁজি করে গিয়ে দেখতেছেন আল্লাহর হাবিব গভীর রজনীতে জান্নাতুল বাকিতে দাঁড়ায়া কবর জিয়ারত করতেছেন। আমার নবী বললেন, আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং তার হাবিব তোমার প্রতি বেইনসাফি করেছে? না রে আয়েশা, না না না, তুমি জানো আজকে রাত্রটা কোন রাত? আজকে রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। এই রাত্রে আমার উম্মতকে সব চাইতে বেশি ক্ষমা করা হবে। আর আপনি ঘুমায় থাকবেন, চলবে? মানে কালকে শবে বরাত নিয়ে যদি আজকে একটু কথা না বলি, মাহফিলের হক আদায় হবে? হক আদায় হবে? হবে না। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আগামীকাল সুন্দর জামা কাপড় পরে একদম আতর টাতর লাগাইয়া সুন্দর করে, মা বোনদেরকে বলবো যাই নামাজ বিছাই উঠানে বসে নামাজ পড়বেন, দলবদ্ধভাবে বাড়ির মহিলাদেরকে নিয়ে পড়বেন, জিকির আজকার করবেন, দরুদ শরীফ পড়বেন। তবে যুবকদেরকে বলবো ভ্যান গাড়ি নিয়ে রাস্তাঘাটে আড্ডা মারা যাবে এবং আতশবাজি ফুটানো যাবে, কোনো বোমা ফুটানো যাবে, কোনো খেল তামসা করা যাবে।
ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, কোন অশ্লীল কথা বলা যাবে, মানুষের মাঝে অশ্লীলতা ছড়ানো যাবে না। তাহলে আতশবাজি ফুটানো যাবে না। বাস, কিছু আছে সংস্কার, কিছু কুসংস্কার। এই কুসংস্কার করা যাবে